বাট এই যে নাক ছিটকানো কেন করলো, এটাতেই তোমাকে খারাপ বানিয়ে দেওয়া, বা প্রথমেই তো তুমি খারাপ। তুমি যদি নিজের মতন বাঁচতে চাও তাহলেই তুমি খারাপ। বাবা যখন ছোটবেলায় বলেছিল এত দেরি করে আসছো লোকজন কি বলবে, তখন আমি খুব বলেছিলাম বাবাকে, ডু ইউ থিঙ্ক আদার পিপল পে মাই বিলস? নো। সমাজের চোখে তুমি ভালো না খারাপ, তোমার কি মনে হয়? কথায় বলে রক্ষকই ভক্ষক, কিন্তু এই সময় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যখন এটা হয় তখন তাদের বাঁচানোর জন্য কারা থাকে? শুধু মহিলাদের ক্ষেত্রে নয়, পুরুষদের ক্ষেত্রে যদি বলি তখন কিন্তু নিজেদেরই সেই শক্তিটা নিজেদের মধ্যে থেকে বের করে আনতে হয়। আর ঠিক তেমনটাই আপনারা দেখতে পাবেন বনো বিবি সিনেমায়, যেখানে বহু মহিলাকে একঘরে করে দেওয়া হয়েছে। তার কারণ তাদের স্বামী নেই এবং অকালে মৃত্যু। তারপর তাদের নিজেদেরকে বেঁচে থাকার লড়াই, নিজেদের মতো করে। তার মধ্যেই একজন মহিলা যে তাদেরকে আরেকটু শিক্ষিত করে তোলার চেষ্টা করছেন, তাদেরকে ভালো রাখার চেষ্টা করছেন। ঠিক তেমন একটি চরিত্র, মানে সেই চরিত্রে আমাদের সঙ্গে রয়েছেন রেশম, রয়েছে পার্ণদী, আমাদের সঙ্গে রয়েছে। পার্ণদী, কেমন আছো? আগে দারুণ আছি। ছবি রিলিজ হচ্ছে, খুব এক্সাইটেড। একদম, এই ছবি রিলিজের আগে এক্সাইটমেন্টটা বোধহয় থাকে না, যে নিজের কাজ মানুষ দেখবেন, দর্শকেরা। একদমই তাই, মানে নিজের কাজটা তো দর্শকের জন্যই করা, সো সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে। যেরকম কাজ করতে যাওয়ার সময় একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, কারণ তুমি একটা চরিত্রকে ইউ গিভিং ইট আ হিউম্যান টাচ, ইউ গিভিং ইট আ পার্সোনাল টাচ, সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট। আবার যখন ছবিটা ফাইনালি রেডি হয়ে গিয়ে কেমন লাগছে, দর্শক দেখতে আসবে, সেটা একটা আলাদা মানে এক্সাইটমেন্ট। যদিও আমাদের কিফে দেখানো হয়েছে ছবিটা দুদিন, এবং দুদিনই দারুণ প্রতিক্রিয়া, অডিয়েন্সের ভীষণ ভালো লেগেছে। আমাদের সুন্দরবনেও একটা স্ক্রিনিং হয়েছিল, সেটাতেও খুব ভালো রিয়াকশন পেয়েছি, একদম অর্গ্যানিক একটা রিয়াকশন পেয়েছি। সো ফার সো গুড। এবার শুক্রবার দিন দেখা যাক কি হয়। মাইনসে জঙ্গল খাস তাই বাঘ লোকালয় ঢুকছে, খামাখা বাঘরে দোষ দিয়া লাভ আছে? এবং যে ছবিতে এরকম চরিত্র থাকে সেই ছবি মানুষকে দেখানোর জন্য বোধহয় আরো আগ্রহটা, আরো ইচ্ছেটা বেড়ে যায়, তাই না পার্ণ? কারণ এটার কন্টেন্টটা একটু আলাদা। কেউ বোধহয় বাঘ বিধবাদের নিয়ে আগে ছবি করেনি বাংলায়, তাই আমার মনে হয় যে এই যে বাঘ বিধবাদের যে জীবনটা, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট লাইফ। ওদেরকে একটা একদম শেষ গ্রামটা দেওয়া হয়, জঙ্গলের একদম আগে যে গ্রাম, দ্যাটস দ্য লাস্ট এন্ড অফ ইট, শেষের আগে যে গ্রামটা, সেটা বাঘ বিধবাদের দেওয়া হয়। এখানে কোনো রিলিজন নেই, মানে তুমি কোন রিলিজন থেকে আসো ডাজ নট ম্যাটার। তোমার ওই একটাই রিজন তুমি এখানে আছো, যে তোমার বেটার হাফকে বাঘে নিয়ে গেছে, সো তাদেরকেই পল্লীটায় রাখা হয়। এবং এই ধরনের গল্প, আর সেখান থেকে দাঁড়িয়ে দেখো সমাজে এখনো যদিও অসমবয়সী প্রেম হয়ে থাকে, তাও আমরা অনেক প্রশ্ন করি এটা নিয়ে। সো সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটা, আমার চরিত্রের নাম রেশম, সে যে এই সোসাইটাল নর্মসগুলোকে ভেঙে, এই মানে গণ্ডিগুলোকে পেরিয়ে সাহস করে বেরিয়ে আসতে পারছে কোথাও কি, সেটা নিয়ে ওরকম একটা জায়গা, সেটারও গল্প আর কি। এই যে বললে তোমার চরিত্রটাতেই সেটা দেখবো, যে সে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে নিজের মতো করে। এবং এখনো আমি গ্রামে না বললেও শহরেও কিন্তু এটা হয়, যে নিজেদেরকে আমরা যদি মহিলাদের ক্ষেত্রে বলবো, পুরুষদেরও হয়, যে নিজেদেরকে নিজেদের মতো করে যদি ভালো রাখতে চাই, নানান প্রশ্ন ওঠে। সেটা অসমবয়সী প্রেম হোক, সেটা অনেকটা কমলেও এটা এখনো শহরেও আছে, এই 2024-এও আছে, তাই না? হ্যাঁ, প্রশ্ন তো সবাই করবে তোমার especially if you're a woman, I think people question you a lot more than anybody else, especially if you're single or you মানে অনেক প্রশ্ন। সোসাইটিতে অনেক নিয়ম আছে, যেরকম আমার যখন বাবা মারা যায়, আমার মা তখন খুব অসুস্থ, এবং প্রোটিন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইন হার ডায়েট। ডাক্তারই বলে দিয়েছিল মা মাছ ছাড়া কিছু খেতে পেত না। তখন মাকে মাছ আমি যেহেতু খেতে দিচ্ছিলাম, তখন অনেকে প্রশ্ন করেছিল যে এরকম কেন। আই ওয়াজ লাইক, আই মিন শি ইজ নট ওয়েল, ইটস প্র্যাকটিক্যাল, লেট হার ডু হোয়াট শি ওয়ান্টস টু ডু। আমি তো করছি বাবার জন্য যা করার, বাট ডোন্ট ফোর্স ইট অন হার। বাট এই যে নাক ছিটকানো কেন করলো, এটাতেই তোমাকে খারাপ বানিয়ে দেওয়া, বা প্রথমেই তো তুমি খারাপ। তুমি যদি নিজের মতন বাঁচতে চাও তাহলেই তুমি খারাপ।
সো এইগুলো তো এখনো আছে, বাট ওই লোকের কথা গায়ে না মেখে নিজের মতন করে ইউ হ্যাভ টু ডু থিংস অন ইউর ওন টার্মস। এই যে মানে এটা এই লড়াইটা আসলে আমাদের সবারই কম বেশি থাকে নিজেদের মতো করে। তুমি যে একটা বললে, এটাও তো একটা লড়াই, এবং সেটা মাকে বোঝানো, নিজের মাকে অ্যাকসেপ্ট করানো এবং নিজেকে বোঝানো যে না আমি মায়ের ভালোর জন্য করবই। এই লড়াইগুলো করে যেতেই হয় পারনদি। তো সেক্ষেত্রে এই লড়াই, নিজের জীবন, এখানে তোমার ক্যারিয়ার সব মিলিয়ে কি বলবে, কতটা ভালো থাকা যায় এই সময়? ভালো তুমি যদি চাও তাহলে ভালো এমনিই থাকতে পারবে, নো ম্যাটার হোয়াট হাউ লিটল ইউ হ্যাভ, ইউ ক্যান বি হ্যাপি। সো সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি কোনোদিনই লোকজনের কথা শুনিনি বা সোসাইটির কথা শুনিনি। বাবা যখন ছোটবেলায় বলেছিল এত দেরি করে আসছো লোকজন কি বলবে, তখন আমি খুব বলেছিলাম বাবাকে, do you think other people pay my bills? No. End of the day you are paying your own bills, so do what you think makes you happy. মানে অবভিয়াসলি ভুল কিছু, হ্যাঁ, কারোর ক্ষতি না করে নিজে ভালো থাক, নিজের ক্ষতি না করে যেটা ভালো লাগে সেটা করো। রেশমের কথা একটু আসি। রেশমের খুব মিষ্টি একটা প্রেম দেখা যাচ্ছে, এবং এই প্রেমটা এখন সত্যি, এই প্রেমটা এই সময় যে আমরা বলি জটিল হয়ে গেছে প্রেম, এবং একটা এরকম নির্মল প্রেম সেটা সত্যি দেখা যায় না। সেই প্রেমটা বোধহয় এখানে তোমাদের দুজনের মধ্যে দেখা যাচ্ছে। এটা কাল্পনিক বললেই বোধহয় নির্মল রয়েছে। সিনেম্যাটিক প্রেম তো অন্য রকমের হয়, রিয়ালিটি প্রেমটা তো মানে আমি জানি না কিরকম, অনেকদিন হয়নি, আমি জানি না, ভুলে গেছি। বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড পার্টনার্স। আর যারা বিবাহিত তারা আমাকে শুধু বলছে ডোন্ট গেট ম্যারিড, ডোন্ট গেট ম্যারিড। তো আই এম ভেরি কনফিউজ, হোয়াট ইজ দ্য রিয়ালিটি? এইটা বুঝতে পারছো তো যে আমাদের জেনারেশনে বিয়েতে একটা ভয় আছে, বিশাল ভয়। তোমার আছে? না, আই ডোন্ট মাইন্ড, মানে বিয়ে করতেই হবে বলে কিছু নেই, বাট ইফ আই ফাইন্ড সামওয়ান লাইক মি কম্প্যাটেবল দেন গ্রেট, ওয়াই নট। একদম মানে পছন্দ, মানে নিজের মনের মতো হলে যার সাথে থাকা যায়। মানে বিয়ে তাই বলে না বিয়ে হয়নি, বিয়ে করতে হবে একটা বাকেট লিস্টের মতন টিক করার জন্য বিয়ে করার কোনো ইচ্ছে নেই। বাট ইফ ইটস সামথিং দ্যাট ইজ অর্গ্যানিক অ্যান্ড আই ফিল উই বোথ ফিল লাইক উই ওয়ান্ট টু স্পেন্ড দ্য রেস্ট অফ আওয়ার লাইফস টুগেদার, দেন তাহলে করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই যে অসমবয়সী প্রেম, একাধিক প্রেম, তা নিয়ে যে কথা হয়, আমি বলছি যে এখানে থেকে তুমি কতটা শুনেছো? ওখানকার কথা তো ছেড়ে দিলাম, সেগুলো বাদই বোধ হয়, সেগুলো বিষের মতো ভয়ঙ্কর, পয়জনাস। এখানে থেকে কত শুনেছো? কেন তুমি আমাদের টিজারটা বোধহয় আপলোড হওয়ার পর কতজন লিখেছে এই তো শিশু বাচ্চা, সেই জন্য আমরা নারী শক্তির কথা বলছি, নারী শক্তি, নারী শক্তি। ও কি একটা বলেছে, বলছে এই তুই চুপ কর, শিশু শক্তি। ওখানে কিন্তু একেবারে শিশুর মতো দেখাচ্ছে, ভালো লাগছে। আই নো হি ইজ ভেরি গুড। আই মিন তখন আই থিঙ্ক হি ওয়াজ 21, সো আই থিঙ্ক উই বন্ডেড ভেরি ওয়েল। আমাদের সবার আসলে রাজদীপ সবাইকে এত কমফোর্টেবল করে দেয়। ওকে খুব বকা খেতে হয়েছে, মানে শুটিংয়ের আগে অবধি প্রচুর বকা খেয়েছে ওয়ার্কশপে, বাট আদারওয়াইজ হি টার্ন আউট সো গুড, হি ইজ সো গুড ইন দ্য ফিল্ম। ছবিটা দেখলে বুঝবে, হি ইজ ভেরি নাইস ইন দ্য ফিল্ম, খুব ভালো কাজ করেছে। ট্রেলারেও সেটা দেখছিলাম, ট্রেলার দেখে বেশ বোঝা যাচ্ছে তোমাদের জুটিটা বেশ ভালো লাগছে, মানে এতটা এজ ডিফারেন্স সেটা বোঝা যাচ্ছে না। শিশু এই বেশি বলিনি তোমার নয়, এতটা ও শিশু বলে আমি বললাম, তুমি শিশু লাগে দেখতে। পারনদিকা আমার কিছু বড় লাগে না। পারনদি চেষ্টা করেছি ধরে রাখার, কি করব। পারনদি আমার যেটা মনে হয় তুমি মন থেকে ভীষণ চাইল্ডিশ, তোমার মধ্যে একটা ব্যাপার আছে সেটা। No, I think I'm just a happy person and also I'm not married. যারা ম্যারিড তারা বলেছে ডোন্ট গেট ম্যারিড, ডোন্ট গেট ম্যারিড। আমি এত খারাপ বিয়ে করলাম, তাহলে আমি তো ভালোই আছি। করে দেখি যাচ্ছে, বরং কি দেখতে হবে। এই যেটা বলছিলাম যে একটু আগে মিশকাদির সঙ্গে কথা হচ্ছে, তোমাদের বনবিবিদের টিম, এখানে একটা দেখছিলাম মহিলাদের এম্পাওয়ারমেন্ট, এখানে কথা হয়। ওখানে ওরকম তো কিছু কথা হয় না, কিন্তু তারা আসলে নিজেদের কাজে বোঝায়। এখানে বোধহয় কথাটা বেশি হয়, ওখানে বোধহয় কাজে বোঝায়।
না, আমার মনে হয় আমরা কথাটা বলি বিকজ ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক টু টক অ্যাবাউট, বাট সত্যি কি মানে এম্পাওয়ার্ড হচ্ছে আমরা? সত্যি কি পে প্যারিটি, মানে আমরা কি পে প্যারিটি বলো, ইকুয়ালিটি বলো, কোনোটাই কি সিমিলার হয়েছে এখন অব্দি? উই আর স্টিল ফাইটিং ফর ইট। হ্যাঁ, অফকোর্স আজ থেকে 20 বছর আগে বা আমাদের আগের জেনারেশন যে কষ্টটা করেছে, হয়তো সেখান থেকে আমরা অনেক বেটার আছি। এখন আমাদের কিছু যায় আসে না যারা শহরে আছি স্পেশালি, বাট এখনো অনেক টাইম লাগবে চেঞ্জ আসতে, কারণ এটা ইটস এ মেন্টালিটি চেঞ্জ পুরো। তোমাকে মানে কিডস হ্যাভ টু বি টট, একজন একজন করে শেখাতে হবে যে মেন অ্যান্ড উইমেন আর ইকুয়াল, এটা শেখাতে হবে। সেটা সোসাইটিতে যতদিন না স্প্রেড হবে, শিক্ষা আসবে, ততদিন না সেটা হবে না, সেটা এখন অনেক সময় লাগবে। তুমি বলে সোসাইটিতে মানে এই শিক্ষাটাই মেন, যেটা এখনো হয়নি, আস্তে আস্তে আমি ছোটবেলা থেকে হওয়া দরকার। আমি যদি এই সমাজেই বলি, সমাজের চোখে তুমি ভালো না খারাপ, তোমার কি মনে হয়? দেখো, আইল টেল ইউ সামথিং ভেরি অনেস্টলি, সবাইকে যে আমাকে ভালো লাগতে হবে সেটা তো নয়, আমার তো সবাইকে পছন্দ নয়, তাহলে তাদেরও সবাইকে আমাকে ভালো লাগতে হবে না। কিছু লোকে আমাকে ভালোবাসবে, কিছু লোকে আমাকে অপছন্দ করবে, অ্যান্ড দ্যাট ইজ হাউ লাইফ ইজ। So I think just be happy with that. যারা আছে তোমার কাছে, be happy with them. বাকিদের you don't have to be worried about the rest, না? I mean, you don't need validation. Exterior বাইরে থেকে validation নিয়ে কি করব আমি? আমাকে যারা ভালোবাসে, কাছের লোক আছে যারা আমার কাজ দেখতে ভালোবাসে, বা পার্সোনালি যারা আমাকে চেনে, যারা আমাকে ভালোবাসে, that's enough. আমাকে সবাইকে তো ভালো লাগতে হবে না। Not everybody has to be in love with me. It's okay if they don't like me. কিন্তু মানে ধরো কখনো খারাপ কথা কেউ বলছে বা কিছু শুনছো, খারাপ কিছু হচ্ছে, সেটা প্রতিবাদ করো, নাকি কোনো সময় মনে হয় যে ঠিক আছে সেটা চুপচাপ ইগনোর করে যাওয়াটাই ভালো? না, চেষ্টা তো করি, মানে যখন কিছু ভুল হয় সেটা তো মানে আই অলওয়েজ ট্রাই টু স্ট্যান্ড আপ ফর পিপল হু হ্যাভ বিন রংড। চেষ্টা করি, সব ক্ষেত্রে হয়তো হয়ে ওঠে না, কারণ আমি তো আলাদা করে স্টেজ বানিয়ে লড়াই করতে যেতে পারবো না। সো বাট অফকোর্স যেটা ভুল সেটা ভুল, সে যেই করে থাকুক। আমার কাছের মানুষটাও যদি ভুল করে থাকে, সেটা ভুলটা ভুল। লড়াইটা নিজের মতো করেই সব সময় সবাইকে নিয়ে বলতে হবে বা কথা বলতে হবে, সেটাও বোধহয় নয়, তাই না? লড়াইয়ের হ্যাঁ, মানে সবকিছু সোশ্যাল মিডিয়াতে লিখতে হবে, কিন্তু বাড়িতে বসে কি করছো তুমি? যে এ খারাপ ও খারাপ, তুমি কি করছো? তুমি বাড়িতে বসে চিল করছো, কিন্তু তারা কোথায় গিয়ে কাজ করছে তুমি দেখো। গেট আউট অফ ইয়ার হাউস। এই ইনস্টাগ্রাম, টুইটার তো আর নয়, ফেসবুক যে অ্যাক্টিভিজমটা, এটাতে আমি একদম বিশ্বাস করি না। ওখানেই প্রতিবাদ হয় এখন, সব প্রতিবাদ ওখানেই হয়। আর যে কোনো একটা ছোট জিনিস হয়ে গেল, সবাইকে সেটা ট্র্যাকশনের জন্য সবার থেকে কোটস নিতে হবে, সবার থেকে মানে মশালা কিছু বের করতে হবে, অ্যান্ড এটা করতে গিয়ে অ্যাকচুয়াল কজ ইজ লস্ট। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি পুরো ঘুরে গেছে কেস। সেটাই আমার পছন্দ নয়, এইটাই আমার একদম পছন্দ নয়, অ্যান্ড আই রিফ্রেন ফ্রম দ্যাট। যেখানে যেটা নিয়ে কথা বলার সেটা সেখানে নিয়ে কথা বলবো। আই এম নট গোয়িং টু এন্টারটেইন ইউ বিকজ ইউ নিড ট্র্যাকশন, ইউ নিড ভিউজ অন ইয়োর প্রোফাইল। সব জায়গায় সবকিছু বলার প্রয়োজনও হয় না, আর বললেই যে কাজ হলো সেটাও তো নয়। না, সেটাই মানে ওটাই বললাম, ব্যালেন্স দরকার, সেটা নেই। এই ব্যালেন্সটা পারনদি মানে করতে পারো প্রথম থেকেই, নাকি আস্তে আস্তে শিখেছো? এই যে না, এটা অবভিয়াসলি উইথ টাইম উই লার্ন এভরিথিং। এখন মানে লাইফ এক্সপিরিয়েন্স আমাদেরকে শেখায় সব কিছু, সেটার সাথে সাথে অনেক কিছু শিখেছি, অনেক ভুল শুধরেছি, কিন্তু একটাই প্রবলেম এখনো রয়ে গেছে, যে বেশি সত্যি কথা বলে ফেলি টু দ্য ফেস, অ্যান্ড আই নিড টু চেঞ্জ দ্যাট। কি বল, মুখোশটা পড়তে হবে, তাই তো? না, ঠিক আছে, ভালো কথা না বলতে পারলে খারাপ কথা বলার দরকার নেই তো। ঠিক আছে, এটাও এই মানুষগুলোর সংখ্যাও কমছে, এটাও বোধহয় দরকার যে যেটা সত্যি সেটা বলে দেওয়া। যাই হোক, সেটাই সমস্যা হয়। কিন্তু আমরা এবার একটা ছবিতে ফিরি, আমরা আবার পারনদিকে নিয়ে, পারনদির সঙ্গে কথা বলতে তো পারনদিতেই ঢুকে গেছি। তো ছবিতে আমি যেটা দেখছেন যে খুব মিষ্টি করে ইংলিশ বলছো, বাচ্চাটাকে মিষ্টি করে বোঝাচ্ছ, এবং এই আমি যেটা বলছিলাম যে এই যে বিধবা, বাঘ বিধবা, এদের মধ্যে থেকে এই মহিলাই বোধহয় একদম আলাদা।
সেটা হ্যাঁ, ও রেশমের চরিত্রটা, রেশম একটু শিক্ষিত, কষ্ট করে একটু ইংরেজি শিখেছে, তারপরে ওই যে ট্যুর গাইডের কাজ করে, সেটাতে যে টাকাটা আসে সেটা পল্লীতে দেয়, সবাই একটু ছোট ছোট কাজ করে, ও একটু শিক্ষিত, বাচ্চাদেরকে পড়ায়, তো সবাই হেল্পে ওর কাছে আসে হেল্প নিতে। সো শি ইজ, মানে আমাদের লিডার আছে যে মেন হচ্ছে, সেটা রূপাঞ্জনাদি প্লে করেছে, বাট ওই যেহেতু রেশম একটু শিক্ষিত, চিঠিটা লিখে দেওয়া বা চিঠিটা পড়ে দেওয়া, কোনো খবরের কাগজ পড়ে দেওয়া, বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়া, এই কাজগুলো রেশম করে। সো সবাই আর কি ওকে একটু রেসপেক্ট করে, ওর কাছে অ্যাডভাইসের জন্য আসে, হেল্পের জন্য আসে। এই যে মহিলাদের সঙ্গে থাকা এখানে দেখাচ্ছে, যদিও তাদের আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কি সেটা তোমার কি মনে হয় পারনদি? এই সময় এই যে এইটাও বলা হয় যে মহিলারাই মহিলাদের শত্রু, তোমার কোনটা মনে হয়? ওটা কি সিচুয়েশন? পুরোটাই সিচুয়েশনাল। আমার মনে হয় আজকে যদি কোনো মহিলার ওপর কেউ মানে খারাপ কথা বলে, তুমি দেখবে সবাই কিন্তু একসাথে একজোট হয়ে যায়, কখনো তাকে একা ছেড়ে দেবে না। মানে দ্যাট ইজ হিউম্যান নেচার না, সোসাইটি তাদেরকে শিখিয়েছে যে মেন আর বেটার, ইউ আর নট গুড। ওই যে এদেরকে চেঞ্জ হতে হবে, এদেরকে বুঝতে হবে দ্যাট উই আর ইকুয়াল, নোবডি ইজ লোয়ার দেন ইউ আর লেস বেটার দেন ইউ। এইগুলো তাদের জন্যই ক্ষতি, এটাই বোধহয় তারা নিজেরাও বুঝতে পারছে না। আমি এটা নেচার, আমার মনে হয় মানুষের নেচার। মানে এই যে মহিলারাই মহিলার শত্রুর কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণভাবে টেলিভিশন থেকে এসেছে, মানে একটু বেশি হয়ে গেছে। বাট আমার মনে হয় জেনারেলি যে আমার মনে হয় মানুষই মানুষের শত্রু। এবং এখানেও সেটাই দেখানো হচ্ছে, আসল বাক্যে একজন মানুষ নাকি সেই, ওটাই মেটাফরটাই, বাঘের মেটাফর হচ্ছে দিব্যেন্দুদার চরিত্রটা। সো মানে সে ভালো করে, গ্রামের সবার জন্য ভালো করছে, খাবার পাঠিয়ে দিচ্ছে, রবিনহুড টাইপের, কিন্তু প্রচুর ভুল কাজ করে, এবং তার আগেনস্টেই রুখে দাঁড়ানো, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য আর কি, মানে ওটাই শেষ গল্পের। সো খারাপের মানে খারাপ শক্তির বিনাশ হয় নাকি ভালো শক্তির, এটা তো দেখা যাবে। কিন্তু শেষে এরকম মানুষ দেখেছো পারনদি যে প্রচন্ড ভালো সকলের কাছে, কিন্তু তুমি জানো সে খারাপ, তখন মানে মুখোমুখি হয়েছে মানুষের? না, মুখোমুখি হয়নি, এমনি তো কাগজ টাগজ খুললে দেখাই যায়, মানে জীবনে আসে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। মানে অনেক সময় ভাবি যে এটা হয়েছে, এটা তো আমাদের সিনেমাতেই দেখেছি শুধু, এটা এরকম হয় মাঝে মাঝে, এখনো হয় আমার। সো না, ওরকম মানুষ জীবনে চাই না, মানে তারা দূরেই থাকুক। যাই হোক, সিনেমাতে এবং সিনেমা বাস্তব দুটো আসলে এক, এই ছবিটা দেখলেও বোঝা যাবে সেটাই। তো শেষে বলবো যে একটা এমন জায়গার কথা মানুষেরা জানতে পারবেন যেটা আমি জানতামই না, আমিও জানতাম না, এবং অনেকেই হয়তো জানেন না, এবং একটু জানতে পারবে। প্লাস আর ইটস এত সিরিয়াস নয়, প্রেমের গল্প, মিষ্টি প্রেমের গল্প, এবং কি করে ওরা ফাইনালি হ্যাপি হয় সেটা নিয়ে গল্প। সো আর খুব সুন্দর সুন্দর গান আছে, আর আমাদের ছবির টিকিটের প্রাইসিং ইজ অলসো গোয়িং টু বি অনলি 100 রুপিস, ওটা মনে রাখবেন। আর হ্যাঁ, মানে মাল্টিপ্লেক্সেই দেখানো হবে মোস্টলি, সিটিতে তো মাল্টিপ্লেক্সই আছে, মাল্টিপ্লেক্সে 100 টাকা দাম। তো প্লিজ উইকেন্ডে চলে যান ছবিটা দেখতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পারনদি। Tiger is closing in. টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।